এক নম্বরে জিব্রাইল পৃথিবীতে এসে কি নিয়ে যাবেন? মাশাআল্লাহ। নাম্বার 2, জিব্রাইল দ্বিতীয়বার পৃথিবীতে এসে উঠিয়ে নিয়ে যাবেন ইবাদতের মজা। কি নিয়ে যাবেন? ইবাদতের মজা। 3 নাম্বার, জিব্রাইল পৃথিবীতে আসবেন, এসেই নিয়ে যাবেন একে অপরের প্রতি যে মহব্বত, ভ্রাতৃত্ব, সম্পর্ক, এটা উঠিয়ে নিয়ে যাবেন। নাম্বার 4, জিব্রাইল আসবেন পৃথিবীতে, উঠিয়ে নিয়ে যাবেন লজ্জা, শরম, হায়া, এটা উঠিয়ে নিয়ে যাবেন। শরম বলতে কিছু নাই, কথা কয় না। একটা যুবতী মেয়ে, বিবাহর উপযুক্ত মেয়ে, বাবার সামনে ওড়না ছাড়া ঘর থেকে বের হয়, এর চাইতে লজ্জাজনক আর কি হতে পারে বলেন? আল্লাহ হাদিসে স্পষ্ট করেছেন, যাদের ভিতরে হায়া নাই, লজ্জা নাই, মনে রাখবা তাদের ভিতরে ঈমান নাই। ঈমান যার নাই, জান্নাত তার কপালে নাই। সাবধান, সাবধান। যাদের স্ত্রী বেপর্দা হয়ে ঘোরে, পরপুরুষকে চুল দেখাইয়া ঘোরে, পরপুরুষকে নিজের সৌন্দর্য প্রদর্শন করে, মনে রাখবেন স্বামী হিসাবে নিজে কলঙ্কিত। কিয়ামতের দিন আল্লাহর কাছে জবাব দেওয়ার কোনো সুযোগ থাকবে না। সাবধান হতে হবে। যাদের কন্যা সন্তান আছে, যাদের মেয়ে আছে, তাদেরকে পর্দার সাথে রাখতে হবে। রাসূল মাঝে মাঝে শরম লাগে ওঠে। বলে হুজুর কেন শরম লাগে? শরম লাগে এই জন্য, মসজিদের প্রথম কাতারের মুসল্লি, এলাকার হাজী সাহেব, অথচ তার মাইয়াটা রাস্তা দিয়ে হাইটা যায়, মানুষ সব অবাক দৃষ্টি তাকায় থাকে, পর্দা নাই। আমার লজ্জা লাগে, এই লোকটা নামাজ পড়ি লাভ হবে কি? আমার লজ্জা লাগে, এই লোকটা সামনের কাতারের মুসল্লি হয়ে লাভ হবে কি? অথচ তার মেয়ের পর্দা নাই, তার বিবির পর্দা নাই, তার পুত্রবধূর পর্দা নাই। এমন নামাজি সমাজে আছে না নাই? এবার 5 নাম্বার, জিব্রাইল পৃথিবীতে এসে হক বিচার উঠাই নেবেন। কি বিচার? হক বিচার উঠাই নেবেন। নাম্বার 6, জিব্রাইল বলছেন, আমি কিয়ামতের আগে পৃথিবীতে যাব, পৃথিবীতে গিয়ে আমি সবর এবং ধৈর্য উঠাই নিয়ে আসব। নাম্বার 7, এলেম উঠাই নেবে। কি নিব? এলেম উঠাই নেব। এলেম থাকবে না, সব ফেসবুক নিয়ে থাকবো, সব ইউটিউব নিয়ে থাকবো, কিন্তু কোরআন শরীফটা খুলি একটা পৃষ্ঠা পড়ার মতো লোক থাকবে না। নাম্বার, ধনীদের সৎ সাহস জিব্রাইল বলে আমি উঠাই নেব। 9 নাম্বার, মানুষ সুন্নত বলে যাবে। কি বলে যাবে? রাসূলের তরিকাটাই বলে যাবে। মন গড়া ইহুদি নাসারা যা দিব তাই গ্রহণ করবে, রাসূলের সুন্নতের সাথে মানুষের কোনো সম্পর্ক। নাম্বার 10, আল্লাহর নামের প্রতি মানুষের যে মহব্বত, আল্লাহর প্রতি মানুষের যে বিশ্বাস, আল্লাহর প্রতি মানুষের যে অগাধ একটা বিশ্বাস ছিল, এটা ধীরে ধীরে উঠে যাবে।